বাবা, এই গরমের মধ্যে মাঠের থেকে ঘাস কেটে আনা যে কি কষ্টের বাবা। না, একটু জল খেতে হবে যে, গলা শুকিয়ে একদম কাঠ হয়ে গেল। রূপা, এই রূপা মা। ধুর বাবা, এই মেয়েটা আবার কোথায় গেল কে জানে। কত করে ডাকছি তাও কি কানে যাচ্ছে না। রূপা, এই রূপা, কোথায় গেলি রে? আমাকে একটু জল দে তো, খুব কষ্ট হয়ে গেছে রে। ওরে ওরে দাঁড়া রে লক্ষ্মী, ডাকিস না অত। আমি একটু জল খেয়ে এসে তারপর তোকে খেতে দিচ্ছি। ধুর, এই মেয়েটা মনে হয় আবার আয়নার সামনে বসেছে। না, যাই তো, গিয়ে একটু দেখে আসি তো সে কি করছে। খোকা, এ খোকা, বাবা এইদিকে একটু আয় তো, শুনে যা তো। হ্যাঁ মা, বলো। আচ্ছা খোকা, বলছি কি, তোর বাবা গত হয়েছে অনেক বছর তো হয়ে গেল। তা বলছি কি বাবা, তুই আর কত দেরি করবি বলতো? দেরি? কিসের দেরি মা? ও মা, তা তুই বিয়ে শাদী কিছু করবি না নাকি? হ্যাঁ হ্যাঁ, সে তো করব, কিন্তু এত তাড়া কিসের? ও মা, কি বলিস তুই বাবা? তারা কিসের মানে? দেখ বাবা, আমার তো বয়স হচ্ছে, তা আমি চাই আমি বেঁচে থাকতে থাকতে তোর বিয়েটা নিজের হাতে দিয়ে যাই। তা তুই বল, তোর যদি কোনো মেয়ে পছন্দ হয়ে থাকে তাহলে সেই মেয়েকে আমি আমার ঘরের বৌমা করে আনবো। না, মানে তেমনটা নয়। আসলে আমার ঠিক মতো কোনো মেয়ে পছন্দই হচ্ছে না। তুমি দেখো, তোমার যদি কোনো মেয়ে পছন্দ হয়ে থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাহলে এইদিকে মেয়ে দেখছি। আর তোর যদি কোনো মেয়ে পছন্দ হয় এর মধ্যে, তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানাবি, কেমন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বাবা। কি রে রূপা, তুই কি কিছু শুনতে পাচ্ছিস না নাকি? উফ, কি হয়েছেটা কি? আর তাছাড়াও মা, তুমি সেই কখন থেকে আমাকে রূপা রূপা বলে ডেকে যাচ্ছ কেন গো? হ্যাঁ, তোমাকে আমি কতবার না বলেছি আমাকে রূপবতী বলবে। আমার এই নামটা খুব পছন্দের, আর তুমি সেই রূপা বলেই ডাকো কেন গো? ঢঙের কথা শুনলে হয়ে যায়, এইদিকে আমি মরে যাচ্ছি। কেন মা, তোমার কি হয়েছে? এই তো তুমি বেশ আমার সামনে দাঁড়িয়ে আছো, তাহলে এবার মরে যাচ্ছ কি করে? ওরে, আমি সেই কখন থেকে তোকে ডাকছি একটু জল খাবো, তার জন্য। এই গরমে মাঠ থেকে এসে খুব কষ্ট হয়ে গেছে, আর তুই কি না ঘরে বসে বসে নিজের রূপচর্চা করছিস? হ্যাঁ, ও, তুমি জল খেতে চেয়েছো? এ বাবা, আমি একটুও খেয়াল করিনি। তা করবে কেন? তুমি তো তোমার রূপচর্চা নিয়ে ব্যস্ত না। তোমার এই রূপচর্চার জন্য কোন দিন নিজের সর্বনাশ তুমি নিজেই ডেকে আনবে, বুঝলে তো? আহ মা, অমন বলছো কেন তুমি? আচ্ছা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য জল এনে দিচ্ছি। হাই হাই, এ কি অবস্থা করলি তুই? না মা, আসলে কি? হ্যাঁ, হাত ফসকে পড়ে গেছে মা, আমি সত্যি বলছি, আমি বুঝতে পারিনি। বুঝতে পারিনি? তোরে যদি একটা কাজ করতে বলি
তো তুই সেটা করার বদলে উল্টে আরো কাজ বাড়িয়ে দিস। শ্বশুর বাড়িতে গিয়ে তোর যে কি হবে আমি শুধু তাই ভাবি। বললাম তো ভুল করে পড়ে গেছে, আর হবে না। হুম, হয়েছে হয়েছে। ওই দেখ গরুটা সেই কখন থেকে ডাকছে, যা গিয়ে দেখ পারলে গরুকে কিছু খেতে দিতে পারিস কিনা। আচ্ছা ঠিক আছে মা, যাচ্ছি। হ্যাঁ দেখিস, আবার ওখানে গিয়ে লক্ষ্মীকে খেতে দিতে গিয়ে আবার উনোর কাজ দুনো করিস না যেন। ওই গেল রে গেল, নিঘাত আবার কোনো অঘটন ঘটালো রে। না যাই তো, একবার গিয়ে দেখে আসি তো সেই মহারানী আবার কি করলো। হায় হায় রে, এ কোন মেয়ের পাল্লায় পড়লাম রে। এর দিয়ে যদি একটা কোনো কাজ ঠিক মতন হয়তো। হা করে কি দেখছিস? হ্যাঁ, উঠতে পারছিস না? উফ, কি জোরে লাগলো গুমা। তা এই যে আমার গুণীধারী মেয়ে, ওইভাবে পড়লি কি করে? ওই যে তোমার ওই লক্ষ্মী গরু, ওর জন্যই তো হয়েছে যত সব। আমি ওরে খেতে দিচ্ছিলাম আর উল্টে ও আমাকেই কিনা শিং ফুটিয়ে দিল। ইস, দেখো আমার সারা গায়ে কেমন কাদা লেগে গেল। ধুর বাবা, ভালো লাগে না আর। আমাকে এখন আবার স্নান করতে হবে। হ্যাঁ, তুমি তোমার ওই রূপচর্চা নিয়েই ব্যস্ত থাকো। তোর দ্বারা যদি কোনো একটা কাজ ঠিক মতন হয় তো। ধুর বাবা, ভালো লাগে না আর। আমি পুকুরে গা ধুতে গেলাম। এই দাঁড়া, ঘরে তো একটুও জল রাখিসনি, সব তো ফেলে দিয়েছিস। তা গা ধুতে যাচ্ছিস যখন, তাহলে কলসিটা নিয়ে যা, আসার সময় জল নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, দাও দেখি কলসিটা। মা, ও মা, আমি একটু মাঠের দিকে যাচ্ছি। আচ্ছা শোন, তোর কি আসতে দেরি হবে নাকি? না, কেন? না, আসলে আমি ঘটক মশাইকে খবর পাঠিয়েছিলাম, তা উনি তো আজ বিকালের আগেই আসবে, ওই জন্যই জিজ্ঞাসা করলাম। না মা, খুব একটা দেরি হবে না। আচ্ছা ঠিক আছে বাবা। উফ বাবা, আর পারছি না, কি গরম পড়লো এ। উফ, সূর্যের যা তেজ, আর পারছি না। একটু বৃষ্টি হলে ভালো হতো। দাদা, আরে ও দাদা, কি ব্যাপার, বাড়িতে যাবেন না নাকি? এই কড়া রোদে এখনো মাঠে কি করছেন? এই তো ভাই, এক্ষুনি যাব। আর পারছি না গো, রোদের যা তেজ, তাতে গা পুরো ঝলসে যাচ্ছে। হ্যাঁ গো দাদা, তা নিন, চলুন বাড়ির দিকে যাওয়া যাক। হ্যাঁ, চলো চলো। ও বাবা গো, গেল। আমার মাথাটা এবার মনে হয় পুরোপুরি ভেঙে গেল। আরে আপনার লাগেনি তো? আরে ধুর মশাই, বেশি কথা না বলে
আমাকে তুলুন তো আগে। হ্যাঁ, এই তো তুলছি তুলছি। কই দেখি আপনার হাতটা দিন। হাত? হাত নিয়ে কি করবেন আপনি? আরে বাবা, আপনার হাতটা না দিলে আমি কি করে আপনাকে তুলবো? ও আচ্ছা, তা সেটা বললেই তো হয়। এই নিন, এবার তো তুলুন। কোথাও লাগেনি তো আপনার? না, কোথাও লাগেনি, কিন্তু আরে আরে, আপনার কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? এ বাবা, আপনার কলসিটাও যে ভেঙে গেছে দেখছি। কি? হায় হায় রে, এবার কি করব? রূপবতী, তোর কপালে আজ অশেষ দুঃখ আছে রে। হে ভগবান, রক্ষা করো আজ আমাকে, না হলে তো মা আমাকে মেরেই ফেলবে। আমার যে আজ কি হবে? রূপবতী আপনার নাম? হ্যাঁ, রূপবতী আমার নাম। বাহ, বেশ সুন্দর নাম তো। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, নামটা কার দেয়া সেটা তো দেখতে হবে। কেন, এই নামটাও কি আপনার ঠাকুমার দেওয়া নাকি? আরে না না, আমার আসল নাম তো রূপা, কিন্তু এই নামটা তো আমি নিজেই নিজেকে রেখেছি। নামটা আমার খুব পছন্দের তাই। আপনার নামের মতনই আপনাকে খুব সুন্দর দেখতে। হ্যাঁ, কিছু কি বললেন আপনি? হ্যাঁ, না না, কিছু না। আরে ধুর মশাই, আমি এখন কি করব সেটা তো একটু বলুন। এখন যদি জল না নিয়ে বাড়িতে যাই, তাহলে তো মা আমাকে মেরেই ফেলবে। দাঁড়ান, একটু ভাবতে দিন। গিন্নি, ও গিন্নি। হ্যাঁ গো, বাড়িতে এসেছো তাহলে? হ্যাঁ গো, আর পারছি না, বাইরে প্রচুর প্রচুর গরম। আমাকে একটু ঠান্ডা জল দাও তো। আর ঠান্ডা জল? ঘরে একটুও জল নেই, আর তোমার তো কোথায় ঠান্ডা জল? মানে? মানে, তবে শোনো। ভাবো তাহলে তোমার গুণীধারী মেয়ের অবস্থা। আহ গিন্নি, ও কি আর এখন এইসব করতে পারে? তুমি কেন ওকে শুধু শুধু ওইসব করতে বলছো? এই, তোমার লাই পেয়ে পেয়েই মেয়েটির আজ এই অবস্থা। বিয়ের বয়স হয়ে গেল, আর এইদিকে কুটোটি নেড়ে দুটো করতে পারে না। কি যে হবে ওর! আরে আরে, সময় আসলে ঠিক সব শিখে যাবে, তোমাকে অত ভাবতে হবে না তো। হ্যাঁ সেই, উফ, আমার আর ভালো লাগে না। হ্যাঁ, একটা বুদ্ধি এসেছে। কি কি বুদ্ধি এসেছে? বলুন না। বুদ্ধিটা হলো, দেখুন আমার বাড়ি এখান থেকে একটুখানি। আপনি চাইলে আমার বাড়িতে গিয়ে একটা কলসি নিয়ে তাতে জল ভরে নিয়ে যেতে পারেন। কি? না না, তা হয় কি করে? দেখুন, আমি কিন্তু আপনার ভালোর জন্যই বললাম, কারণ আপনি বলছেন জল না নিয়ে যেতে পারলে বাড়িতে মা বকাবকি করবে। তার চাইতে আমি যেটা বললাম সেটাই আপনার পক্ষে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, বেশ, চলুন তবে। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। তোমার মেয়ে তো সেই কখন গেছে, এখনো আসার নাম নেই কেন? আসবে আসবে, অত তাড়া কিসের?
মা, ও মা, এই যে মহারানী, এতক্ষণ আসার সময় হলো তাহলে। হুম, যাও যাও, আর বেশি কথা না বলে গিয়ে একটু সাহায্য করো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। খোকা, মেয়েটিকে কিন্তু বেশ সুন্দর দেখতে, তাই না? হ্যাঁ মা, জানি তো। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। তুই যদি বলিস তাহলে কি আমি মেয়ের বাড়ির লোকের সঙ্গে একটু কথা বলে দেখব? হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা শোনো না, বলছি কি, তোমার কি কি জিনিস পছন্দ বলো তো? আসলে আমি সাজতে খুব পছন্দ করি। আর তারপর ধরুন, ধরুন? এখনো আপনি? এখন তো আমরা স্বামী স্ত্রী, তাহলে আপনি কিসের? তুমি করে বলো। আচ্ছা, তারপর ধরো আমি খেতে খুব ভালোবাসি, ঘুরতে যেতে ভালোবাসি, আর আমার পছন্দের ফুল হচ্ছে পদ্ম ফুল। আমি খুব পদ্ম ফুল পছন্দ করি। ওই যে জলে কি সুন্দর ফুটে থাকে না, আমার খুব ভালো লাগে। মনে হয় গিয়ে তুলে নিয়ে আসি, কিন্তু আমি তো সাঁতার জানি না, তাই তুলতেও পারি না। আর সব থেকে বড় কথা, আমি কথা বলতে খুব পছন্দ করি। সে তো বুঝতেই পারছি। বৌমা, ও বৌমা, এইদিকে একটু এসো তো। মা ডাকছে, যাই গিয়ে শুনে আসি। হ্যাঁ মা, বলুন। বলছি বৌমা, আজ রাতের বেলা রান্নাটা তুমি করবে তো? আমি? হ্যাঁ তুমি। নতুন বউয়ের হাতের রান্না কেমন, আমিও একটু দেখি। ধুর বাবা, ভালো লাগে না, এখন আবার রান্না করতে হবে? কি হলো বৌমা, কি ভাবছো? না না, কিছু না। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে এখন আসছি। আসলে তোমাকে একটা জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আচ্ছা চলো। আহ, কি সুন্দর পদ্ম ফুল! আমাকে একটা তুলে এনে দাও না, দাও না গো, একটা তুলে এনে দাও না। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি।
ওই কি হলো গো তোমার? কথা বলো তুমি। হঠাৎ এভাবে শুয়ে পড়লে কেন? ওই কি হয়েছে তোমার? কে কোথায় আছো? একটু আসুন, সাহায্য করুন আমাকে। আরে এ তো সাপে কামড়েছে। না, এ হতে পারে না। আপনি আপনার বাড়ির লোকদের খবর দিন, এখানে তাড়াতাড়ি আসতে বলুন। হায় হায়, আমারে কি হলো? যত দোষ সবই বউয়ের। আজ এর জন্য আমি আমার ছেলেকে হারালাম। তোমার সুন্দরতা দেখে আমার ছেলে তোমাকে বাড়ির বউ করে নিয়ে এসেছিল। আজ তোমার এই সুন্দরতার জন্য আমার ছেলের মৃত্যু হলো। কেন মা? আমি কি করলাম এখানে? আমি কি করলাম মানে, তুমি যদি আমার ছেলেকে ওই পদ্ম ফুল তুলতে না বলতে, তাহলে ও নিশ্চয়ই আর জলে নামতো না। আর জলে না নামলে ওকে সাপেও কামড়াতো না। যা হয়েছে সব তোমার জন্য। তুমি একটা অপয়া, অপয়া বউ তুমি। নিজের স্বামীকে নিজেই মেরে ফেললে। আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিলে তুমি। হে ভগবান!